নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। হবিবপুরে পুরাতন বাজার সংলগ্ন শতাব্দী প্রাচীন বনেদি বাড়ির মধ্যে অন্যতম ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজোকে নিয়ে নানান ইতিহাস ও ঐতিহ্য নিয়ে HR নিউজ 24-এর বিস্তারিত প্রতিবেদন। হবিবপুর গ্রামটি বহু প্রাচীন। এই গ্রামের ইতিহাস বলতে গেলে এই গ্রামের আনাচে কানাচে বহু ইতিহাসের সাক্ষী। আজও বহু ইতিহাস নিয়ে ঘোরাফেরা করছে হবিবপুর গ্রামটি। ঠিক তেমনই আজ আমরা হবিবপুরের অন্যতম প্রাচীন এক বনেদি বাড়ি দুর্গা মন্দিরে এসেছি। এটি হচ্ছে ভট্টাচার্য বাড়ি, যেখানকার পুজো আনুমানিক 160 বছরে পদার্পণ করলো। প্রাচীন বনেদি বাড়ির পুজো 1864 সালে এই পুজোর প্রচলন হয়েছিল এবং প্রথম 20 বছর মূর্তি গড়ে মায়ের পুজোর প্রচলন শুরু হয়েছিল এবং কোনো কারণে মায়ের মূর্তি তুলে পুজোর প্রচলন বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ঘটে পূজিত হয় এবং 1942 সালে আবারও 5 বছর অর্থাৎ 1947 সাল পর্যন্ত মূর্তি তুলে পূজা হয় এবং তারপরে আবারও কোনো কারণে মূর্তি তুলে পূজা বন্ধ হয়ে ঘটে পূজিত হয় এবং পরবর্তীতে আবারও এই পুজো মূর্তি তুলে হয়ে আসছে। এই ভট্টাচার্য বাড়ির প্রাচীন পুজোটি মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন থেকে শুরু হয় এবং মায়ের বোধন থেকে দশমী পর্যন্ত আজও ভক্তি ও নিষ্ঠার সাথে পুজো হয়ে আসছে এবং এই বাড়ির অন্যতম এক সদস্য শুভজিৎ ভট্টাচার্যের দাবি, কোনো এক সময় এই বাড়ির কোনো সদস্যকে মায়ের আদেশের মধ্যে দিয়ে পূজার প্রচলন হয়। পাশাপাশি এও জানান যে মায়ের মাটির মূর্তিতে স্বয়ং মা বিরাজমান আছে। তা কোনো এক সময় অষ্টমী তিথিতে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে এই বাড়ির দুজন কর্তা ও গিন্নি দুজনের স্বচক্ষে মায়ের রূপ দেখেছেন, মাটির মূর্তিতে মা বিরাজমান আছেন। পাশাপাশি এই বাড়ির পুজো অনেক ভক্তি নিষ্ঠার সাথে ও বহু রীতিনীতি মেনে পুজো করার চল আজও রয়েছে। এই পুজো আড়ম্বরের সাথে আজও হয়ে আসছে। ষষ্ঠী দিন সকালে মায়ের পুজো হয় বেলগাছের তলায় এবং সন্ধ্যাবেলায় বেলগাছের তলায় পুজো হয়ে তারপরে বেলগাছের ডাল কেটে মায়ের হাতে বেঁধে তারপরে মায়ের মূর্তিতে পূজা শুরু হয় এবং পুজো নবমী পর্যন্ত চলে এবং দশমীতে গোটা গ্রামবাসীরা সবাই একত্রে মিলিত হয়ে সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে বরণ করে। তারপরে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। এই বাড়িতে একটি বিশেষত্ব, নবমীর দিন কুমারী পুজোরও প্রচলন আছে এবং 12 বছরের নিচে মেয়েদের নিয়ে এবছর 11 জন মেয়েকে নিয়ে কুমারী পুজোর প্রচলন আজও এই বাড়িতে প্রতি বছরই মহা নিষ্ঠার সাথে হয়। এবং আরেকটি বিষয়, এই ভট্টাচার্য বাড়িতে শুধু ভট্টাচার্য বাড়ির শুধু ব্রাহ্মণ বাড়ির মেয়ে কুমারী হিসেবে পূজিত হন না, এখানে সনাতন ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষদের মেয়েদের কুমারী হিসেবে পূজা করারও রীতি বা চল রয়েছে এই বাড়িতে। এবছরও মহা সমারোহে কুমারী পুজো হবে নবমীর দিন সকালে। তারপরের দিনে দশমীতে মায়ের বোধনের মধ্য দিয়ে ভট্টাচার্য বাড়ির পুজো সমাপ্তি হয়। চলুন এই প্রাচীন বনেদি বাড়ির পুজো সম্বন্ধে ভট্টাচার্য বাড়ির সদস্যরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। এই পুজোর বয়স 160 বছর চলছে। 1864 সালে এই পুজোটা প্রথম 20 বছর মূর্তি করে হয়, তারপরেতে ঘটে শুরু হয় পুজোটা। করতে 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 পুজো হতে 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 1942 সাল থেকে নিয়ে 1947 সাল অবধি 5 বছর এই পুজোটা মূর্তি করে হয়। সেটা করায় আমার ছোট ঠাকুরদা হরিহরানন্দগিরি, যার আশ্রম বাড়িতে আছে, তো উনি ওনার বাবা মাকে এই সামনে দুর্গা চৌকি দেখছেন, এই দুর্গা চৌকিতে মা দুর্গাকে স্বয়ং নিয়ে এসেছিল। তো এই দুর্গা চৌকির ওপর আমাদের কোনো পেরেক রেদা মারা হয় না। তা দুর্গা পুজোর সময় এই চৌকি থেকে একটু যদি সিঁদুর কেউ যদি মাথায় দেয়, তা মা দুর্গার অনুভূতি তার মধ্যে পাওয়া যায়, আমি মনে করি। বাড়ির সদস্য হিসেবে আমি এটা মনে করি। আর এই দুর্গা চৌকি এখান থেকে সরানো নড়ানো একদমই হয় না, এর ওপরে কোনো রকম রেঁদা চলে না। যেদিনকে মা বাবাকে দেখিয়েছিলেন সেটা ছিল হচ্ছে অষ্টমীর দিন, একে স্বয়ং দেখিয়েছিলেন মূর্তির মধ্যে মা দুর্গাকে স্বয়ং বাবা মাকে দেখিয়েছিলেন, মানে স্বপ্ন নয়, অরিজিনাল দেখিয়েছিলেন। মূর্তির মধ্যে মা এসছিলেন, তার মা বাবা যখন দেখেন হরিপদ ভট্টাচার্যি আর সঙ্গে নবীনকালী ভট্টাচার্য যখন দেখেন, দেখে হাওয়া করে কাঁদতে শুরু করে। ভট্টাচার্যি আর নবীনকালী দেবী তাকে হরিহরানন্দগিরি এইখানে এই দুর্গা চৌকিতে মা দুর্গাকে স্বয়ং দেখায়।
অষ্টমীর দিন দুপুরবেলা যখন পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর যখন চলে যাচ্ছে, তখন বাবা জিজ্ঞেস করছেন, কেন হরিপদ ভট্টাচার্য পণ্ডিত লোক ছিলেন, তা তিনি জিজ্ঞেস করছেন ছেলেকে যে পুজো কি পুরোপুরি হলো। তখন বাবা আর মাকে দুজনাকে সব গেট বন্ধ করে, ঠাকুরঘরের সব গেট বন্ধ করে দিয়ে দুর্গা মূর্তির মধ্যে মাকে দেখায়। তখন বাবা মা মিলে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে যে মা দুর্গাকে স্বয়ং দেখেছে মাটির মূর্তিতে। তারপর থেকে আমাদের বাড়ির পুজো সকল, মানে আমি বলতে চাইছি যে আমাদের গ্রামের লোক নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে পুজোটা করি। তো এই পুজোর সময় যদি কোনো লোক যদি আমার বাড়িতে এই দুর্গা মূর্তি একবার দেখতে আসে, তার মনের মধ্যে একটুখানি অন্যরকম হেলদোল একটু হেলদোল হবেই। মতে এ পুজো সাত্ত্বিক পুজো, সময়ের পুজো, সেই হিসেবে এই পুজো চলছে। আর আপনাদের সহযোগিতা, আমাদের এই পুজোর বোধন শুরু হয়ে যায় হচ্ছে 1 নবমী থেকে আর 1 নবমী। এবার সেইটা এবছর হয়েছে প্রতিপদ থেকে, মহালয়ের পরের দিন থেকে। মহালয়ের পরের দিন থেকে নবমী অবধি পুরো পুজোটা চলবে। আগে হবে বেলগাছের তলায়, ষষ্ঠীর দিন সকালবেলাও পুজো হবে বেলগাছের তলায়, তারপরে সন্ধেবেলা ওই বেলগাছের ডাল কেটে মায়ের হাতে বেঁধে দিয়ে সেখান থেকে আবার শুরু হবে মায়ের মূর্তিতে পুজো। এই হিসেবে পুজো চলছে। পুজো শুরু হয়ে গেছে, কারণ আমাদের মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে পুজো শুরু হয়ে গেছে, আর এই পুজো চলবে নবমী অবধি। মূর্তিতে পুজো করতে গেলে পরে কুমারী পুজো করতেই হবে। তা সেই হিসেবে আমাদের বাড়িতে নবমীতে কুমারী পুজোটা হয়। এবার মানে যাকে পাওয়া হয় 12 বছরের নিচে বয়স বাচ্চা মেয়ে, তাকে দিয়ে পুজো করানো হয়। তো এবছরও হবে। সবাইকে গ্রামের যে আসবেন সবাই আসবেন, সবাই এসে কুমারী পুজো দেখে যাবেন। একদম শুক্রবার, পরের শুক্রবার দিন সকাল 8টায় পড়ছে, নবমীর দিন সকাল 8টায়। প্রাচীন পুজো হিসাব করতে গেলে 160 বছরের এদিক ওদিক তো হবেই মোটামুটি। তো আর নতুন করে যদি মূর্তি স্বরূপে পুজো বলা হয় তবে এটা 20 বছরে পদার্পণ করছে। আর আগে আমাদের ঘটে পূজা হতো, মানে 160 বছর ধরে এটি হয়ে আসছে। মাঝে 4 বছর মূর্তি হয়েছিল, বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল বহু বছর আগে। তো আবার এই মূর্তি পূজা 20 বছরে পদার্পণ করছে। এবং দুর্গা উৎসব তো সকলের কাছে ভীষণ আনন্দের একটা মহোৎসব, স্বাভাবিক। তো আমরাও চেষ্টা করি যেটুকুনি সামর্থ্য অনুযায়ী আশেপাশে গ্রামবাসীবৃন্দ সকলকে নিয়ে একটু আনন্দ করার, মজা করার, সকলের সাথে আনন্দটাকে বিনিময় করে নেওয়ার। খুশি হয় আমাদের দেশের বাড়ির পুজো এটা। তো অনেকে দূর দূর থেকে অনেক আত্মীয় স্বজনরা আসে, কলকাতার পুজো ছেড়ে অনেকে এখানে আসেন পুজো দেখতে। তো ভালো লাগে তাদের, নিশ্চয়ই সেই কারণেই আসে। এইভাবেই চলছে। তো এবছর খুব ভালোভাবে আরেকটু উন্নত কিছু করার ইচ্ছা আছে। দেখতেই পাচ্ছেন ওখানে মায়ের চক্ষুদান হচ্ছে আজকে। তো সত্য তো আমাদের আছেই সেরকম, মানে আমার বাবা কাকারা সেটা আরো ভালো বলতে পারবে। আমি তো তাদের মুখে শুনে শুনে বা ছোট থেকে দেখে বড় হয়েছি, তো দেখি সেরকম আর কি। আর সকলকে পুজোতে আমন্ত্রণ রইল, সকলে আসবেন। দিন বিসর্জনের আগে আমাদের পাড়ার বলাটা ভুল, গ্রামের সকল মহিলারা মিলে এসে এখানে সিঁদুর খেলা হয়, মাকে সিঁদুর দান করে। প্রত্যেকে সিঁদুর খেলায় মেতে ওঠে, খুব মজা, খুব আনন্দের মধ্যে দিয়েই দশমীটা আমাদের সমাপ্ত হয়। আর তারপরেই বিসর্জনের পথে মা যান। তো এবছর আমাদের মূর্তি বলতে গেলে 20 বছরে পা দিচ্ছে। তো সেই কারণে 10 বছরের বেলাতেও আমাদের গঙ্গায় যাওয়া হয়েছিল গাড়ি করে, লরি করে, গ্রামের বহু মানুষ একসাথে, প্রায় 150-200 জন। তো এবারেও তাই গঙ্গায় যাওয়া হবে বিসর্জনের দিন, মাকে বিসর্জন দেওয়ার জন্য। এবং গ্রামের অনেক মানুষ থাকে, ফিরে এসে তাদের সকলকে মহাভোজ করানো হয়, আমাদের বাড়িতে রান্না বান্না সকল কিছু হয়। খুব আনন্দের সাথে কাটে এই দুর্গাপুজো আমাদের। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।